Hello everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School, and this is class 1 and 2 batch 4. And here is your Anika Miss. Everyone, how are you today? How are I'm you? fine. And you? Alhamdulillah, I'm also fine. Okay, let me share the screen now. Let's go to our today's slides. Let's see what we are going to learn and practice. In our previous class, what we have learned about verbs and its type. এটা পড়া হয়েছে। তা আমি তোমাদের 5 minutes টাইম দিচ্ছি to have a quick look or have a quick revision on this topic। তারপর আমি তোমাদের যে কোনো একটা কি দুইটা টপিক লিখতে দিব। ওকে, স্টার্ট। ম্যাম এগুলো কি পড়বো? ম্যাম কথা শোনা যায় না। হ্যাঁ বাবা, রিভিশন দিতে দিয়েছি। Then I will choose some topic for you, then you have to write about it. আচ্ছা, তাহলে একটা হুম। কাজ করো, বসে বসে এখন যে কটা পারো পড়ে ফেলো, ঠিক আছে?
Is done. ওকে, তাহলে আবির আর হচ্ছে ওহিকে আমি টপিক দিয়ে দিচ্ছি, কোন কোন টপিক লিখবে। আসবার স্ক্রিনশট থাকার কথা অলরেডি, তারপর যদি না থাকে স্ক্রিনশট নিয়ে পড়তে থাকো। ওকে, মাই ফ্যামিলি পড়া হয়নি আবির, তাই না? বাট গ্রামার পড়া হয়েছে। ঠিক আছে লিখতে আবির, পারিনি। ইটস ওকে। আবির, তোমার টপিক হচ্ছে অক্সিলিয়ারি ভার্বস আর হচ্ছে মডেল অক্সিলিয়ারি, এই দুইটা টপিক লিখবে। ওহির টপিক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। শুরু করো দুইজন, যেহেতু দুইটা টপিক দিয়েছে আমি মিস, তোমাকে 10 মিনিট টাইম Miss, দিচ্ছি can you কমপ্লিট আমাকে say করার জন্য। উদাহরণ again? লেকচার ওয়েট ওয়েট ওয়েট, একজন একজন করে কথা বলো। আবির বলো। Can you say it again? হ্যাঁ, অক্সিলারি ভার্বস আর হচ্ছে মডেল ভার্বস, দুইটা টপিক। ক্লিয়ার আবির? এখন বলো, ওই বলো। আর আজরা কথা বলছিল, কে বলছিল? উদাহরণ লিখতে দিলে পারবো। পারবে আজরা? ওকে ফাইন, তাহলে আজরার টপিক হচ্ছে রেগুলার ভার্বস আর ইরেগুলার ভার্বস। তো সবাইকে দুইটা দুইটা করে টপিক দিয়েছি, তোমাদের লেখা শেষ করে টাইম হচ্ছে 10 মিনিট। শুধু উদাহরণগুলো লিখবো না বাবা, ক্লাসে যখন আমি লিখতে দেবো, নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্লাসে পড়া আদায় করবো, তখন তোমাকে ডেফিনেশন, এক্সাম্পল বোথ লিখতে হবে। ডেফিনেশন তুমি চাইলে আমি যেটা পড়িয়েছি হুবহু রাখতে পারো, অথবা তুমি তোমার মতো বাংলা ইউজ করেও লিখতে পারো, ইট ডিপেন্ডস অন ইউ। ঠিক আছে, ওই ফ্রি উইল তোমাকে দেওয়া হয়েছে। Miss, পুরোটুকুই লিখতে হবে। হ্যাঁ, পুরোটুকুই লিখতে হবে, কিন্তু সংজ্ঞা সংজ্ঞা বা ডেফিনেশনের জন্য তুমি বাংলা ইউজ করে তোমার মতো করে লিখতে পারো। ইটস অল রাইট। আর লেখা শেষ করে কিন্তু অবশ্যই চ্যাট বক্সে ছবি দিয়ে দিবে, ঠিক আছে?
মিস ডান। ওকে, আবির ইজ ডান। আবির স্টার্ট। পিকচার দিয়েছো মিসকে? মিস আগেই তো বলে আমি পারি না। আচ্ছা ঠিক আছে, বলো, মুখে বলো, একটু জোরে বলো, ঠিক আছে? অক্সিলিয়ারি ভার্ব, হেল্পিং ভার্ব, অক্সিলিয়ারি প্রোনাউন্সিয়েশন হবে। অক্সিলিয়ারি হুম, auxiliary verb, helping verbs that work together with main verbs to create verb process. They convey various tenses, modes, and voices. We have voices can, will, shall, and may. Model verbs express possibility, necessary, permission, or ability. Definition: can, could, may, might, shall, should, will, would, must, and okay, Abir, very good. Astra has sent me the picture. Astra, start. Astra, start, Baba. Regular noun. Regular verbs. Regular verb. Do not follow the Do not follow stand. regular verbs. Se. Regular verb. Follow the standard pattern for forming the past tense and past participle by adding ed. Example: walk, walk, past tense. Now, Irregular regular verbs. irregular verb. Do not follow the regular for forming the past tense and past participle. Example: go, past from went. Go, past participle, gone. Thank you, Miss. Gone. Very good, Astra. এখন Ohi starts. Ohi, start, Baba. Tense, Transitive. Transitive verb. transitive verb, the verb turn, transfer the instant from the subject to the object. I read a book. Read is the transitive verb. Book is the digestive object. Intransitive verb. Do not require a um, di- direct object to complete their meaning. She um, Laughed. She laughed. loved, love is an internal verb. Intransitive. Intransitive verb. Transitive verb. Okay, Ohi also good. এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পড়া। As we're done with our verb, আমরা যেহেতু verb শেষ করে ফেলেছি, এখন আমরা চলে যাচ্ছি adverb এ। Adverb and its types. তাহলে এখানে কি কি হচ্ছে? ফার্স্ট অফ অল, অ্যাডভার্ব জিনিসটা কি? আমরা ভার্বে শিখেছি যে যা কাজ করে
যে ওয়ার্ড দিয়ে কাজ করা বুঝবে সেগুলো হচ্ছে আমাদের ভার্ব। আর এর আগে শিখেছিলাম অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভে কি করছিল, নাউন অথবা প্রোনাউন নিয়ে কথা বলছিল, ডিটেলস জানাচ্ছিল ওদের সম্পর্কে। তাহলে অ্যাডভার্বটা কানেক্টেড তোমার বেসিক্যালি, বা একদম বলতে পারো মেইনলি ভার্বের সাথেও কানেক্টেড থাকে, কারণ এখানে নামের মধ্যে দেখো ভার্ব জিনিসটা আছে। এবং শুধু যে ভার্বের সাথে রিলেটেড থাকে না, সামটাইমস ইট ক্যান রিলেট উইথ অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্ব, মানে ও একটা অ্যাডভার্ব হয়ে আবার আরেকটা অ্যাডভার্বের সাথেও কানেকশন ক্রিয়েট করতে পারে। এখন এই কানেকশনটা কেমন হবে? An adverb qualifies a verb, an adjective and another verb. তার মানে অ্যাডজেক্টিভ যেমন নাউন আর প্রোনাউন নিয়ে কথা বলছে, তাদের ডেসক্রাইব করছে, অ্যাডভার্বের কাজ হবে একটা ভার্বকে নিয়ে অথবা একটা অ্যাডজেক্টিভ কিংবা আরেকটা অ্যাডভার্ব নিয়ে কথা বলা, তাদের ডেসক্রাইব করা, তাদের সম্পর্কে তোমাকে ইনফরমেশন দেওয়া। এটা হচ্ছে অ্যাডভার্বের কাজ। আর অ্যাডভার্ব তোমার অনেকগুলো প্রকারে থাকতে পারে, 10 to 12 টাইপ অ্যাডভার্বস আর দেয়ার, বাট মেইন অ্যাডভার্ব হচ্ছে তোমার পাঁচটা, যেটা নিয়ে বেশিরভাগ জায়গায় কথা বলা হয়। এর বাইরে যে অ্যাডভার্ব গুলো আছে সেগুলো শিখে রাখা ভালো, তো জানার জন্য তোমাদের দিয়েছি। বাট এখানে পাঁচটা মেইন অ্যাডভার্বের আমি ডেফিনেশন দিয়েছি, সবগুলোর ডেফিনেশন আমি আনি না। তাহলে দেখো কি কি নাম আছে। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, adverb of frequency, adverb of certainty, adverb of degree আর adverb of interrogative। তাহলে এখানে দেখো there are 7 names of adverbs types, বাট এখানে আমরা কথা বলবো 5 প্রকার এবং তাদের ডেফিনেশন নিয়ে। তাহলে প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে adverb of manner। এখানে কি কাজ হয়? The adverb which is used for describing the manner of doing a work is called adverb of manner। তাহলে এই যে লাইনটা বললো, এখানে আমরা কি বুঝতে পারতেছি? যে কাজটা কিভাবে করা হয়েছে, describing the manner of doing a work, how the work is done। সেই হাউ এর অ্যান্সার যখন একটা ওয়ার্ড দিবে তখন সেটাকে বলা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে ম্যানার ওয়ার্ডটা দেখার কারণে আমরা কি বুঝতে পারলাম? যে কাজ কিভাবে হয়েছে, সরাসরি তুমি হাউ এর অ্যান্সার পাবে। অ্যাডভার্ব অফ প্লেস, যদি তুমি প্লেস ওয়ার্ডটা পেয়েছো নামের মধ্যে, অবশ্যই তাহলে জায়গার রিলেটেড হবে কিছু একটা। তাহলে দ্য অ্যাডভার্ব which is used for describing the place of work is called adverb of place। তাহলে তোমার ভার্ব অথবা কাজটা কোথায় হয়েছে যখন ওয়ার্ড দ্বারা মেনশন করা হয় তখন সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। তার মানে ওয়্যার, এই ওয়ার্ডটার অ্যান্সার তুমি এখানে পাবে যে তাদের জায়গাটা কই। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, যেহেতু টাইম ওয়ার্ডটা পাচ্ছে অবশ্যই সময় হবে, এখানে প্লেস একটা পেয়েছি, এখন পাচ্ছি টাইম। দ্য অ্যাডভার্ব which describes the time and direction of the time is called adverb of time। তাহলে কাজটা কখন হয়েছে, when, ডাব্লিউএস ওয়ার্ড when এর অ্যান্সার তুমি যখন পাচ্ছ সেই অ্যাডভার্বটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। তারপর আছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। Miss, জি, why is the words covered? বুঝিনি, why Is the words covered? covered, এখানে রিপিটেশন হয়েছিল, দ্যাটস ওয়াই। যেমন টাইম টাইম দুইবার এসেছিল, বুঝতে পেরেছেন? আচ্ছা, অ্যাডভার্ব Yes. অফ ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি বাংলা হচ্ছে একটা কাজ বারবার হওয়া। তাহলে ফ্রিকোয়েন্সি ওয়ার্ডটা থেকে আমি কি বুঝতে পারতেছি? কয়বার কাজটা হয়েছে বা কয়বার কাজটা হয়। তাহলে হাউ মেনি টাইমস, এইটার অ্যান্সার তুমি যখন পাবে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। The adverb which is used for describing the frequency is called adverb of frequency। কাজের তোমার অ্যাকচুয়ালি এখানে সময় না, তোমার এখানে কয়বার, হাউ মেনি টাইমস যখন মেনশন করা হচ্ছে তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর টাইম কিন্তু তোমার গেল নির্দিষ্ট একটা সময় বোঝাবে যে কয় বার হচ্ছে, কখন হয়েছে। তারপর অ্যাডভার্ব অফ ডিগ্রি, এখানে কি হচ্ছে? দ্য অ্যাডভার্ব হুইচ ইজ ইউজড ফর ডিসক্রাইবিং দ্য লিমিট অর ডিগ্রি অফ ওয়ার্ক ইজ কল্ড অ্যাডভার্ব অফ ডিগ্রি। তার মানে এখানে কাজের একটা লিমিটেশন দেওয়া হচ্ছে যে কাজটা লিমিট কত দূর পর্যন্ত।
তখন সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। তাহলে আমরা হচ্ছে বেসিক্যালি 5টা অ্যাডভার্ব নিয়ে একটু কথা বললাম, একটা ডেফিনেশন শিখতে পারলাম। বাট এখন এগুলোর সাথে সাথে আমাদের ওয়ার্ড গুলো জানতে হবে না, যে কোন কোন অ্যাডভার্ব আসলে এখানে আমরা পড়বো। বাকিগুলো যেমন পেয়েছি, তারপর একটা করে সেন্টেন্স এক্সাম্পল অবশ্যই দরকার। তো দ্যাটস ওয়াই আমরা আরেকটা চার্ট এখানে পড়বো, সেখানে ফোকাস করছে হচ্ছে কোন অ্যাডভার্ব গুলো কোনটার আন্ডারে এসেছে, প্লাস হচ্ছে কিছু এক্সাম্পলস। এবং এখানে দেখো, তুমি আরো 2টা নিউ অ্যাডভার্ব দেখতে পাবা। 5টা তো আছে, মেইন 5টা আমি রেখেছি। আরো 2টা কি কি, ওখানে 7টা নাম পেয়েছি, এখানে আরো 2টা পাচ্ছি। তুমি টোটাল 9টা অ্যাডভার্ব নিয়ে তোমার নাম জানা হবে। অ্যাডভার্বস অফ ইভালুয়েশন পাবে নতুন, আর হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্বস। আচ্ছা, আমরা একদম প্রথম থেকে যাই, তাহলে আর সিরিয়াল ওয়াইজ নিচেগুলো পেয়ে যাবে। তো প্রথমে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সি। তাহলে ফ্রিকুয়েন্সি দিয়ে আমি কিন্তু কি বলেছি, কয়বার কাজটা হয়েছে, হাউ মেনি টাইমস। তাহলে এখানে কোন কোন ওয়ার্ড আসবে, ফার্স্ট যখন আসবে অলওয়েজ। তাহলে অলওয়েজ ওয়ার্ডটা দিয়ে কি বোঝায়, সবসময়। তাহলে কাজটা কয়বার হয়েছে, সবসময় এই কাজটা হয়। তারপর সামটাইমস, কিছু কিছু সময় হয়। অফেন, প্রায়ই হয়। ইউজুয়াল, সাধারণত এরকমই হয়। ফ্রিকুয়েন্টলি, বারবার হচ্ছে। রেয়ারলি, হার্ডলি এভার, মানে হয়ই না এরকম, হলেও খুব হঠাৎ হয়। নেভার, কখনই হয় না। জেনারেলি, স্বাভাবিকভাবে এভাবেই হয়। তাহলে এইসব ওয়ার্ড আমরা পাচ্ছি অ্যাডভার্বে, এটসেট্রা এখানে বলা আছে। এগুলোর বাইরেও তুমি অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি পেতে পারো একটা সেন্টেন্সে। এবং সেটা কিভাবে বুঝতে পারবে, যখন দেখবি যে এরকম ওয়ার্ড গুলোর সাথে কানেক্টেড মিনিং হয়ে যাচ্ছে, যে তোমাকে কাজটা কয়বার হয় এরকম উত্তর দিচ্ছে, তখন সেই ওয়ার্ডটা চলে যাবে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি আন্ডারে। তাহলে এক্সাম্পলে চলে যাই। শি নর্মালি ইটস 3 meals a day। তাহলে আমি ওয়ার্ড কোনটা আনলাম, নর্মালি। সে স্বাভাবিকভাবে দিনে 3বার খায়, একদিনে 3বার খাওয়া দাওয়া করে, যেটা আমরা মোটামুটি সবাই করি। আমরা সকালে একবার ব্রেকফাস্ট করি, দুপুরে লাঞ্চ, আর রাত্রে হচ্ছে ডিনার করা হয়। তাহলে 3 times a day। এইখানে দেখো, নর্মালি ওয়ার্ডটা আমরা অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসছি। একটু আগে কিন্তু ওয়ার্ডের আন্ডার এগুলো ছিল না, তাহলে এরকম হুটহাট নতুন ওয়ার্ড আমরা পেতে পারি। তারপর পেয়েছি আই ইউজুয়ালি বাই অল মাই ভেজিটেবলস অ্যাট দ্য মার্কেট। তাহলে আমি বেশিরভাগ মোটামুটি সবসময় বলা যাবে যে আমি হচ্ছে মার্কেট থেকে ভেজিটেবল কিনি। হয়তো রেয়ারলি বা অকেশনালি অন্য কোনো জায়গা থেকে আমি কিনতেও পারি, কিন্তু কয়বার কিনি, ইউজুয়ালি কেনা হয়, প্রায় কেনা হয়। কয়বার খাওয়া দাওয়া করি বা দিনে 3বার আমি কিভাবে খাই, নর্মালি। আমার এটা স্বাভাবিক একটা রুটিন, বা আমাদের এটা স্বাভাবিক রুটিন সবার সাথে। তারপর অ্যাডভার্বস অফ ম্যানার, এটাতে আমরা কি শিখেছিলাম, হাউ। এখানে অ্যান্সার আসবে কিভাবে কাজটা করা হচ্ছে বা হয়েছে। তাহলে প্রথম ওয়ার্ডটা দেখি, চেয়ারফুলি। আচ্ছা, মিসের এখানে আজানটা শেষ হোক, তারপর আসছে।
ওকে, আজ আমি ফিনিশড। আমরা হচ্ছে অ্যাডভার্বস অফ ম্যানার পড়ছিলাম। এখানে প্রথমে যে ওয়ার্ডটা পাচ্ছি সেটা হচ্ছে চেয়ারফুলি, মানে আনন্দের সাথে তুমি কাজটা করেছো। ইফিশিয়েন্টলি, দক্ষতার সাথে কাজটা যেভাবে করেছো অনেক সুন্দর হয়েছে, দক্ষতা নিয়ে করেছো। পেইনফুলি, অনেক কষ্ট হয়েছে কাজটা করতে। কেয়ারফুলি, অনেক সাবধানতার সাথে কাজটা করা হয়েছে। স্লোলি, আস্তে আস্তে। ব্যাডলি, খুবই খারাপ হয়েছে কাজটা। ইজিলি, খুব সহজেই কাজটা শেষ হয়ে গিয়েছে। ওয়েল, ভালোভাবে হয়েছে। কুইকলি, তাড়াতাড়ি কাজ হয়েছে। তাহলে এক্সাম্পল আমরা এগুলো কিভাবে বসাতে পারি? দ্য চিলড্রেন ওয়ার প্লেইং হ্যাপিলি উইথ দেয়ার টয়েস। তাহলে টয়েস দিয়ে কিভাবে খেলা করছিল? হাউ হ্যাপিলি, খুশি নিয়ে, অনেক হ্যাপি হ্যাপি। তাহলে যে হ্যাপিলি আর চিয়ারফুলি কিন্তু কাছাকাছি ওয়ার্ড, খেয়াল করেছো? তাহলে এটা এখানে যদি নাও থাকে, আমরা ওয়ার্ডস দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা অ্যাডভার্বস অফ ম্যানার বা ফ্রিকুয়েন্সি। দ্য পুলিশ ডিলড উইথ দ্য ইনসিডেন্ট ভেরি ইফিশিয়েন্টলি। যে পুলিশ হচ্ছে তোমার এই ঘটনাটাকে খুব দক্ষতার সাথে ডিল করেছে। ইফিশিয়েন্টলি মানে কি? দক্ষতা নিয়ে। পুলিশ অনেক বছর ধরে জব করে, অবশ্যই তারা ইফিশিয়েন্টলি কোন একটা কাজ হ্যান্ডেল করবে। অ্যাডভার্বস অফ টাইম, তাহলে এখানে আসছে আমাদের সময়ের ব্যাপারে। এখন এখানে কি কি হতে পারে? নাও হতে পারে, যে কাজটা কখন হয়েছে? এখন হয়েছে বা এখন করছো তুমি। গতকালকে করেছিলে, শুন, খুব তাড়াতাড়ি হবে। লেটার, পরে। ইয়েট, এখনো হয়নি বা হয়ে গেছে। মিস টুমরো, মিস আগামী। কালকে আমার বাংলা এক্সাম আছে, আমি কি ছুটি নিতে পারি? আহ আচ্ছা, পারো, বাট লেট মি ফিনিশ দিস পার্ট। আমি গ্রামার পার্টটা শেষ করি, তারপর লিখবো। 10 মিনিটস ওয়েট করো আর, ঠিক আছে? এটা একটু স্ক্রিনশট রাখো আর একটু বুঝে যাও, আদারওয়াইজ নেক্সট ক্লাসে পিছিয়ে যাবে। অলরেডি মানে অলরেডি ক্লাসটা শেষ হয়ে গিয়েছে। টু নাইট, আজকে রাতে। টুডে, আজকে দিনে। দেন, এরপর হবে লাস্ট মান্থ অর ইয়ার, গত বছর বা গত মাসে কাজটা হয়েছে। তাহলে এক্সাম্পলে চলে যাই। শি হ্যাড অলরেডি গন when we got there। তাহলে সে হচ্ছে অলরেডি চলে গিয়েছিল। কখন চলে গিয়েছিল? তার টাইমটা কেমন ছিল? অলরেডি। আমরা সেখানে গিয়ে তাকে আর পাই। তারপর আই এম গোয়িং টু হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস টুমরো। তাহলে হ্যাং আউট তুমি কবে করছো? তোমার এই কাজটা কবে হচ্ছে? টুমরো হচ্ছে, আগামীকাল হচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাডভার্বস অফ টাইম। তারপর চলে যাচ্ছি অ্যাডভার্বস অফ প্লেসে। এখানে তোমার কি কি আছে? তোমার ওয়ার্ডস তো আছে, যে ওয়ার্ড গুলো দিয়ে তোমার একটা জায়গা বুঝাবে। বাট এছাড়াও তুমি এখানে 50% পাবা, প্রিপোজিশন পাবা। কারণ প্রিপোজিশন দিয়ে কিন্তু তোমার জায়গা নির্দেশ করা হয়। কিভাবে নির্দেশ করা হয়? ধরো, তোমাকে জিজ্ঞেস করা হলো তুমি কোথায় আছো, তুমি বলছো বাসার ভিতরে আছে বা বাসায় আছে। তাহলে ইন দা হাউস, এই ইন ওয়ার্ড দিয়ে তুমি বাসার ভিতরের অবস্থান বুঝাচ্ছ, তোমার জায়গা বুঝাচ্ছ। হাউস কিন্তু আমাদের এখানে অ্যাডভার্ব হচ্ছে না। তোমার এখানে হাউস দিয়ে আমি প্লেস বুঝাতে পারতেছি না কাজে। কেন? কারণ হাউস বা হোম ওয়ার্ডটা হচ্ছে আমাদের একটা নাউন, অলরেডি আমরা পড়ে আসছি। যার কারণে আমরা প্রিপোজিশনটাকে অ্যাডভার্বস অফ প্লেস ধরবো, কারণ বাসার মধ্যে। তাহলে মধ্যে ওই যে আমাদের ইন্ডিকেট করতেছে কাজের জায়গাটা। তাহলে এখানে খেয়াল করো, প্রথম যে ওয়ার্ডটা পাচ্ছ সেটা হচ্ছে অফ, একটা প্রিপোজিশন। তারপর আছে অ্যাবাভ, উপরে। ধরো একটা প্লেন যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে, তাহলে অ্যাবাভ জায়গা নির্দেশ করতেছে মাথার উপরে। তারপর হচ্ছে অ্যাব্রড। অ্যাব্রড মানে কি? ফরেন কান্ট্রিজ, বাইরের কান্ট্রির কথা বলতেছে। ফার, দূরে হয়েছে হয়তো কাজটা। অন, এই কাজটা কোনো কিছুর উপরে হয়েছে, তাহলে অন কিন্তু একটা প্রিপোজিশন। অ্যাওয়ে, অ্যাওয়ে অর্থ দূরে, এখান থেকে একটু দূরে হয়তো হয়েছে। ব্যাক, পেছনে হয়েছে। তারপর হেয়ার, এখানে। আউট, বাহিরে। আউটসাইড মানেও বাহিরে, সেম সেম ওয়ার্ড আমরা পাচ্ছি। বিহাইন্ড, আমার পেছনে হয়তো কাজটা হয়েছে বা বাসার পেছনে এই কাজটা করা হয়েছে। ইন, মধ্যে, একটু আগে বলেছি ইন। ডাউন, নিচে। তাহলে অ্যাবাভ পেয়েছি, উপরে পেয়েছি, ডাউন পাচ্ছি, নিচে। তারপর হচ্ছে ডাউন স্টেয়ার। বলেন যে বাসার ডাউন স্টেয়ার একদম নিচের তালাকে বোঝানো হয়। বা তুমি হয়তো 5 তলায় আছো, তুমি ডাউন স্টেয়ার বললে হয়তো 4th ফ্লোরের কথা মেনশন করতে পারো। এই হচ্ছে আমার অ্যাডভার্বস অফ প্লেসের ওয়ার্ড গুলো, যার মধ্যে তুমি বেশিরভাগই প্রিপোজিশন পেয়েছো, আবার ফুল মিনিং অর্থ ওয়ার্ড পেয়েছো। এক্সাম্পল দেখি। His children go everywhere with him।
তার বাচ্চারা তার সাথে সব জায়গায় যায়। কোথায় কোথায় যাওয়া হয়? গো করে কোথায়? এভরিওয়্যার, সব জায়গায়। তাহলে এভরিওয়্যার ওয়ার্ডটা আমাদের অ্যাডভার্বস অফ প্লেস, যেটা কিন্তু এখানে মেনশন করা ছিল না, বাট এক্সাম্পল থেকে আমরা বের করতে পেরেছি। লেটস ওপেন দ্য বক্স অ্যান্ড সি হোয়াটস ইনসাইড ইট। চলো আমরা বক্সটা খুলি এবং দেখি এটার ভিতরে কি আছে। হোয়াটস ইনসাইড ইট, তাহলে ইনসাইড একটা বক্সের প্লেস বোঝাচ্ছে, যে বক্সের ভিতরের জায়গা। তাহলে ইনসাইড ওয়ার্ডটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্বস অফ প্লেস। তারপরে আছে আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি। এখানে কি হয়? যে কাজটা কতটুকু হয়েছে, তাহলে পরিমাণ নির্দেশ করতেছে। কোয়াইট, প্রায়, ডান, টু, এটাও হয়ে গেছে, একটা কাজ তো হয়েছে, সাথে সাথে এটাও হয়েছে। ইন্টায়ারলি, সম্পূর্ণরূপে শেষ হয়েছে। ভেরি, ভালোভাবে শেষ হয়েছে। এক্সট্রিমলি, এক্সট্রিমলি মানে কি? অনেক বেশি। তারপর ব্রাদার, হয় এইটা না হয় ওইটা, হয়তো কোন একটা কাজ করা হবে। অলমোস্ট, প্রায় হয়ে গিয়েছে। অ্যাবসলিউটলি, সম্পূর্ণভাবে ডান, জাস্ট মাত্রই শেষ হলো। বেয়ারলি মানে হয়ই নাই। ডিপলি, অনেক গভীরভাবে এই কাজটা কমপ্লিট করা হয়েছে বা কমপ্লিট করা হবে। তাহলে আই এম নট অ্যাবসলিউটলি সার্টেন আই পোস্টেড ইট। তাহলে তুমি যে পোস্ট করেছো এটা নিয়ে তোমাকে হয়তো জিজ্ঞেস করা হয়েছে তুমি কতটুকু সার্টেন, তুমি কতটুকু নিশ্চিত। তাহলে বলছো আই এম নট অ্যাবসলিউটলি, আমি পুরোপুরি আসলে নিশ্চিত না যে এটা পোস্ট করেছি আমি। তারপর হি ওয়াজ কোয়াইট অ্যাগ্রিয়েবল টু অ্যাকসেপ্টিং দ্য প্ল্যান, সে প্রায় রাজি হয়ে গিয়েছিল এই প্ল্যানটা একসেপ্ট করার জন্য। তাহলে সে কতটুকু রাজি ছিল? প্রায়, হয়নি, লাস্ট মোমেন্ট হয়তো ডিসিশন চেঞ্জ করেছে, বাট প্রায় উনি রাজি হয়ে গিয়েছিল। তাহলে কোয়াইট, অ্যাবসলিউটলি, এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ডিগ্রি, তোমাকে পরিমাণ বুঝাচ্ছে যে কতটুকু আসলে হয়েছে। তারপর হচ্ছে অ্যাডভার্বস অফ ইভালুয়েশন। এখানে তোমার কি করা হবে? তোমার ইমোশনালি তুমি কিছুটা কানেক্টেড থাকতে পারো, যে আসলে এই জিনিসটা নিয়ে তুমি কতটুকু চিন্তা করেছো বা কতটুকু মনে হচ্ছে যে তোমার এই কাজটা এইভাবে হয়েছে। তাহলে তোমার মনে হওয়ার সাথে এখানে রিলেটেড, যে অ্যাপারেন্ট, সবকিছু বিবেচনা করে হয়তো এরকম হবে। ক্লিয়ারলি, আমি একদম পরিষ্কার যেটা হয়েছে বা হবে। ফেয়ারলি, সততার সাথে, সব দিক বিবেচনা করে আমি যদি সততার সাথে বলি তাহলে হয়তো এইভাবে হবে। ফ্র্যাঙ্কলি, আমি ফ্রি হয়ে তোমার সাথে এই কথাটা বলছি। মিস Definitely, জি, বলো। ফেয়ার মিস ফেয়ারলি কি অনেস্টলি বলা যায় না? হ্যাঁ, তুমি একটু পরে দেখো অনেস্টলি ওয়ার্ডটাও পাবে। তাহলে এখানে পেয়েছি আমরা ফরচুনেটলি, ভাগ্যক্রমে। তারপর চলে আসছে অনেস্টলি। তাহলে ফেয়ারলি আর অনেস্টলি কিন্তু প্রায় কাছাকাছি ওয়ার্ড, দুইটাই সততার সাথে। তোমার ইমোশনালি তুমি কতটুকু আছো? সৎ আছো। তারপর হোপফুলি, তুমি আশা করতেছো কাজটা হবে। কেয়ারলেস, অসাবধানতার সাথে কাজটা করা হয়েছে, বা তোমার ইমোশন কেমন ছিল? তুমি কেয়ারলেস ছিল, তুমি কিন্তু কেয়ার করো না। ওকে, ডেভিড ইজ ক্লিয়ারলি আনহ্যাপি টু বি হিয়ার। তাহলে ডেভিডের চেহারা দেখে বোঝা যাচ্ছে ও যে একদম পরিষ্কারভাবে অখুশি এখানে এসে। তাহলে ইমোশনসটা কেমন? একদম ক্লিয়ার, এখানে কোনো ডাউট। তারপর ফ্র্যাঙ্কলি, তোমার সাথে ফ্রি হয়ে আমি এই কথাটা বলছি যে আই থিঙ্ক দ্য ইন্টারনেট ইজ ওভার রেটেড। ইন্টারনেট জিনিসটা বেশি মাতামাতি করা হয়, এই জিনিসটা এত মাতামাতি করার যোগ্য না। তো ফ্র্যাঙ্কলি তুমি কথাটা বলতেছো, তোমার ইমোশন এখানে একদম ফ্রি। তারপর লাস্ট ভার্ব, অ্যাডভার্ব আমাদের কনজাংটিভ অ্যাডভার্বস। এখানে তোমার কি হবে? আমরা তো একটা সেন্টেন্স অনেক সময় দুইটা পার্ট নিয়ে কথা বলি না? তো এই দুইটা পার্টের মধ্যে ওরা কানেকশন ক্রিয়েট করবে, মানে দুইটা ভার্বের সাথে ওরা কানেক্ট কানেকশন রাখবে। তাহলে এখানে কি কি পাবো? অ্যাকর্ডিংলি ওয়ার্ডটা আসবে, বিসাইডস আসবে, যে কাজটার পাশাপাশি এই কাজটাও করা হয়েছে। ইকুয়ালি, দুইটা একসাথেই করা হয়েছে বা সমান গুরুত্ব দেওয়া হয়েছে দুইটা কাজে। ফার্দার, হয়তো পরবর্তীতে আমি এই কাজটাও করবো। হ্যান্স, যেহেতু। নেইমলি, নেক্সট, এটার পর এটা করছি আমি। নাও, এখনই করতেছি। অ্যাডিশনালি, মানে এটা ছাড়াও আমি এটা করবো, এরকম অর্থ মিন করা। আই ডোন্ট ওয়ান্ট টু গো, বিসাইডস আই এম টু টায়ার্ড। তাহলে এখানে দেখো দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে তুমি যেতে চাচ্ছ না, আরেকটা হচ্ছে তুমি টায়ার্ড। তাহলে এই দুইটা ওয়ার্ডের সাথে আমি কানেকশন কিভাবে আনলাম? বিসাইডস ওয়ার্ড দিয়ে নিয়ে আসতেছি, যে আমি তো যেতে চাইবো না, আবার পাশাপাশি আমি অনেক টায়ার্ড। দুইটা ভার্বের মধ্যে এই কনজাংটিভ অ্যাডভার্ব হয়ে যাচ্ছে বিসাইডস। তারপর ফার্দার মোর দে হ্যাড নট কনসাল্টেড উইথ হার। আমি যতটুকু জানি বা যতটুকু পর্যন্ত আমি ডাটা কালেক্ট করেছি,
যে তারা এখনো তার সাথে কনসাল্ট করেনি, তার মতামত এখনো নেয়নি। তাহলে হয়তো তুমি এর আগে কোনো একটা কনসালটেশন করেছো, কারো থেকে অলরেডি নিয়েছো তুমি, বাট ওর সাথে তোমার কনসাল্ট করা হয়, তাহলে দুইটা ভার্বের সাথে ফার্দারমোর ওয়ার্ডটা কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল অ্যাডভার্বস নিয়ে কথাবার্তা। এখন যেটা করতে হবে, তোমাদের হচ্ছে ওয়ার্ড গুলো লিখতে হবে জাস্ট। এক্সাম্পলস যে সেন্টেন্স আছে সেগুলো লিখতে হবে না এখন ক্লাসে, এটা বাসায় তুমি কমপ্লিট করবে পড়ে। তুমি আমাকে এখন লিখে দেখাবে হচ্ছে টাইপস এর নামগুলো, আর কোলন দিয়ে পাশাপাশি সবগুলো এক্সাম ওয়ার্ড লিখে যাবে, অ্যাডভার্ব ওয়ার্ড গুলো। ক্লিয়ার? কি করতে হবে? মিস নাম লিখে আর ওই ওয়ার্ড গুলো লিখবো? নাম লিখে শুধু ওয়ার্ড গুলো লিখবে, শেষ। এক্সাম্পল এখন লিখতে হবে না, কিন্তু তোমার বাসার পড়া থাকবে। মিস সবগুলা? হ্যাঁ, সবগুলোই লিখতে হবে।
Done. ওকে, নাও লেটস গো টু আওয়ার নেক্সট পার্ট। তাহলে বাসার পড়া কি থাকছে? অ্যাডভার্বস এর এই পুরো চার্টটা পড়ে আসবে। আর যে ফার্স্ট চার্টটা ছিল, এখানে ছিল তোমার জাস্ট ডেফিনেশন, তো পাঁচটা অ্যাডভার্বের ডেফিনেশন, ওইটা একটু পড়ে আসবে, ঠিক আছে? এখন আমি হচ্ছে একটা প্যারাগ্রাফ পড়াবো। উই হ্যাভ কমপ্লিটেড মাই ফ্যামিলি। আমরা মাই ফ্যামিলি নিয়ে অলরেডি পড়েছি। আজকে আমরা পড়বো হচ্ছে মাই ডেইলি রুটিন বা মাই ডেইলি লাইফ। যে কোনো একটা নাম তুমি চাইলে দিতে পারো, নাম নিয়ে কোনো স্পেশালিটি নেই যে এটাই দিতে হবে। তাহলে ডেইলি রুটিন জিনিসটা কি? আমি রেগুলার ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যে কাজগুলো করি, স্টেপ বাই স্টেপ টাইম মেনশন করে যে কাজগুলো করা হয়, সেগুলোকে আমার ডেইলি রুটিনের আন্ডারে ফেলা হয়। বেসিক্যালি তুমি একটা রুটিন করে তুমি সেটা ফলো করো। My daily routine helps me stay focused and manage my time well. তাহলে আমার ডেইলি রুটিন আমাকে কি করতেছে? হেল্প করতেছে ফোকাস থাকার জন্য। আর আমার যে সারাদিনের টাইমটা, সেই টাইমটা খুব ভালোভাবে ম্যানেজ করার জন্য অনেক হেল্প করে। ধরো তুমি একটা কাজ হয়তো 1 ঘন্টায় শেষ করবে, কিন্তু সেই কাজটা তুমি যদি মেনশন না করো যে 1 ঘন্টার মধ্যে আমার শেষ করতে হবে, এই হোমওয়ার্কটা আমি 1 ঘন্টায় শেষ করবো, দেখা গেলো তুমি আস্তে ধীরে করতেছো করতেছো, এই কাজটা বা হোমওয়ার্কটা শেষ করতে তোমার 2 ঘন্টা লেগে গেলো বা 1.5 ঘন্টা লেগে গেলো। তো এই টাইম ওয়েস্টটা সেভ করার জন্য আমরা ডেইলি রুটিন ফলো করি। অথবা তুমি ফোকাস থাকবে যে আমি হয়তো সকালে এই কাজটা করেছি, আমার কিন্তু বিকালে এই কাজটা করতে হবে, তোমার মাথায় কিন্তু অলওয়েজ ঘুরবে তোমার রুটিনের কারণে। সো তুমি ফোকাস থেকে তোমার সব কাজ শেষ করবে ওয়ান বাই ওয়ান। I usually wake up at 6:30 a.m. আমি সচরাচর হচ্ছে সকাল 6:30টার দিকে উঠে যাই। As we all have our school. আমাদের সবারই কিন্তু স্কুল থাকে, হতে পারে সেটা 7টায় কিংবা 7:30টায় অথবা 8টায়। 8টার উপরে কারো স্কুল যাওয়ার কথা না, তো লেট স্টার্ট হয় না। কিন্তু যাদের স্কুল 7টায় তারা কিন্তু আরো সকালে উঠে, ডিপেন্ড করে তোমার স্কুল টাইমের উপর। তাহলে আমি সকালে ঘুম থেকে উঠলাম, and my day begins with some light stretching to wake up my body. শুধু কি চোখ খুললে হয়? আমাদের বডিকে লিফট করতে হয় না, বডিকে জাগাতে হয় না যে কাজ My ঘুমোতে চলে যায়? full time is ওকে, স্ট্রেচিং জিনিসটা কি? তুমি জাস্ট হাত পা নাড়াচ্ছ, তারপরে যে এরকম এরকম করে না, এটাকে স্ট্রেচিং বলা হয়। আফটার দ্যাট আই হ্যাভ ব্রেকফাস্ট। তাহলে আমি ঘুম থেকে উঠলাম, একটু স্ট্রেচিং করলাম, ফ্রেশন আপ হয়ে আমি আমার ব্রেকফাস্টটা করে নিলাম, উইচ ইজ ইউজুয়ালি এগস অ্যান্ড টোস্ট অর সিরিয়াল। তাহলে সকালবেলা ব্রেকফাস্টে খেয়াল করো আমি কি খাচ্ছি? ডিম খাচ্ছি, তারপর ডিমের সাথে হয় টোস্ট, না হয় সিরিয়াল খাচ্ছি, এবং সবগুলো খাবারই কিন্তু হালকা খাবার। তাহলে এগ তোমাকে সারাদিনের জন্য এনার্জি দিবে, তোমার কিন্তু উইকনেসটা চলে যাবে তুমি যদি সকালে একটা ডিম খাও। তারপর সাথে যদি টোস্ট একটা ব্রেড রাখো, খুবই হালকা হয়। অথবা সিরিয়াল রাখতে পারো, সিরিয়ালের সাথে আবার তুমি হচ্ছে দুধ অ্যাড করো, মিল্ক অ্যাড করে পরে খাও, তাহলে এটা আরো হেলদি খাবার। তাহলে ব্রেকফাস্টে আমরা যত লাইট খাবার খাবো, তুমি যত এনার্জেটিক খাবার খাবো, আমাদের সারাদিন তত লাইট আর এনার্জি দিয়ে ফুলফিল থাকবে। বাট তুমি ধরো সকালে একটা ভারী খাবার খেয়ে ফেলবে, ধরো ভাতই খাইছো, ভাত খাওয়ার পর লাগে কি একটু আলসেমি লাগে, নড়তে ইচ্ছা করে না, অনেক সময় দুপুরে ঘুম ধরে যায়। তো এই জন্য আমাদের সবার উচিত ব্রেকফাস্টে অলওয়েজ লাইট একটা খাবার রাখা, যাতে আমার সারাদিন একটু ভালো যায়। আর গরমের মধ্যে যতটুকু সম্ভব সকালবেলা আমরা ভারী বা হ্যাভি মিল যেটা, সেটা অ্যাভয়েড করবো। আই গেট রেডি ফর স্কুল। তারপর খাওয়া দাওয়া শেষ, আই এম ডান। এখন আমি স্কুলের জন্য রেডি হয়ে যাবো ড্রেস পরে। মেকিং শিওর টু প্যাক মাই ব্যাগ উইথ অল দ্য নেসেসারি বুকস অ্যান্ড সাপ্লিস। শুধু নিজে রেডি হলে তো হবে না, আমাদের ব্যাগও লাগবে, কারণ স্কুলে গিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। তো যত বই খাতা লাগছে তুমি রুটিনটা ফলো করবে, স্কুল রুটিন যেটা আছে, ক্লাস রুটিন, যে বই যে খাতাগুলো লাগছে খুব সুন্দর করে গুছিয়ে ফেলবে। এবং আরো সবচেয়ে ভালো হয় তুমি যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে এই কাজগুলো কমপ্লিট করে ফেলো, বই খাতা গোছানোর কাজটা। কারণ দেখা যায় সকাল অনেক সময় হয়তো তুমি উঠতে লেট হয়ে গেল বাই চান্স, অথবা কোনো একটা কাজ তোমার এক্সট্রা করতে হচ্ছে, যার কারণে সময় মেনটেন না করতে পারে, জাস্ট ব্যাগটা কোনো রকম গুছিয়ে তুমি দৌড় দিতে, স্কুলে গিয়ে দেখলে একটা বই নাই বা একটা খাতা নিতে ভুলে গেছো। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য সবগুলো স্টুডেন্টদের উচিত রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ব্যাগ গুছিয়ে পরে ঘুমোতে যাওয়া। তাহলে একদম সব সেট থাকবে, তুমি জাস্ট বের হওয়ার আগে ব্যাগটা নিয়ে চলে যাবে। আই লিভ হোম বাই 7:30 a.m. টু ক্যাচ দ্য বাস। আমি 7:30টায় বাসা থেকে বের হই স্কুল বাসটা ধরার জন্য। আর আমাদের মোটামুটি সবার স্কুলই তো হয়তো ওয়াকিং ডিস্টেন্সে থাকে অথবা বাসার খুব কাছেই হয়, যার কারণে রিক্সা বা তুমি ধরো
অটো রিক্সা যেগুলো আছে বা অটো যেগুলো আছে সেগুলো দিয়েই চলে যেতে পারো। তুমি বাসের জায়গায় তুমি রিক্সা মেনশন করতে পারো। মাই স্কুল ডে স্টার্টস অ্যাট 8 a.m. তাহলে দেখো ওর স্কুল 8টায় শুরু হয় দেখে ও কখন বাসা থেকে বের হচ্ছে 7:30টায়। আর কখন ঘুম থেকে উঠতেছে 6:30টায়। তাহলে তোমার স্কুল যদি আরো আগে হয়, ধরো 7:30 বা 7টা, তোমার অবশ্যই আরেকটু আগে উঠতে হবে 6টার দিকে, যাতে তুমি অন টাইম স্কুলে থাকতে পারো। অ্যান্ড ইটস অ্যাট 3 p.m. তবে দুপুরবেলা 3টায় শেষ হয়ে যায়। After school, I dedicate time to doing my homework and studying for upcoming test. তারপর আমি বাসায় টাসে আসলাম, এসে হয়তো খাওয়া দাওয়া করলাম, সবকিছু শেষ করে আমি যে টাইমটুকু পাচ্ছি ওই টাইমটুকু আমি কোথায় লাগাচ্ছি? আমার স্কুল থেকে যে পড়াটা দেওয়া হচ্ছে, হোমওয়ার্ক হতে পারে, আমার রিডিং পড়া হতে পারে, মুখস্থ পড়া হতে পারে, সেগুলো আমি কমপ্লিট করে ফেলবো। আর আমাদের সামনে পরীক্ষা আছে, সেকেন্ড টার্ম পরীক্ষা থাকবে তোমাদের, সেইটার পড়াগুলো আস্তে আস্তে গুছিয়ে ফেল। তোমার একটা চ্যাপ্টার এক সপ্তাহ আগে পড়ানো হয়েছে, তুমি এটা বসে একটু রিভিশন করো, কারণ পড়া না পড়লে এটা আমরা ভুলে যাই। এটা আমরা সবাই জানি, অ্যাজ স্টুডেন্ট আমাদের এটা সবারই হবে। না পড়লে পড়া মনে থাকে না। তুমি যদি একটু রিভিশন করো, তোমার পড়াটা অনেক আগিয়ে থাকবে, তাহলে ভুলার চান্স থাকবে না পরীক্ষার আগে। In the evening, I love to play outside with my friends or watch some TV. তাহলে সন্ধ্যায় অবশ্যই আমাকে ব্রেক নিতে হবে, সারাদিন পড়াশোনা করলে আবার হবে না, ব্রেক না দিলে ব্রেন আবার কাজ করবে না। তাহলে সন্ধ্যায় আমি আমার ফ্রেন্ডদের সাথে বাইরে খেলতে অনেক পছন্দ করি, অথবা আমি বাসায় বসে টিভিও দেখি। তোমরা তো যেহেতু ফোন ইউজ করো অথবা ল্যাপটপ ইউজ করো, বলতে পারো যে আই ইউজ ল্যাপটপ অর মোবাইল ফোন টু প্লে গেমস, অনলাইন গেমস বা ভিডিও গেমস। I usually have dinner with my family at around 7 p.m. where we talk about our day. তাহলে আমি আমার রাতের খাবারটা আমার ফ্যামিলির সাথে 7টার দিকে খেয়ে ফেলি, এবং টেবিলে বসে আমরা আমাদের সারাদিন নিয়ে কথা বলি একজন আরেকজনের সাথে। যেটা আমাদের বাংলাদেশ কান্ট্রিতে হয় না, এত সন্ধ্যার সময় আমরা খাবার খাই না, আমাদের খেতে খেতে হয়তো 9টা 10টা বেজে যায়। তো বাট আমাদের সবার উচিত অ্যাকচুয়ালি 7টা থেকে 8টার মধ্যে রাতের খাবারটা কমপ্লিট করে ফেলা। তাহলে আমাদের হেলথ যেটা, সেই জিনিসটা ঠিক থাকবে। রাতে দেরি করে খাবার খেলে কি হয়, অনেক হেলথ ইস্যু হয়ে যায়, এটা পরবর্তীতে সাফার করা লাগে। তারপর বিফোর বেড আই স্পেন্ড সাম টাইম রিডিং টু রিল্যাক্স মাই। এখন সারাদিন আমি স্কুলে অনেক পড়াশোনা করছি, সারাদিন শুধু পড়ার বই পড়ছি, পড়ার বই পড়ছি। এখন রাত্রে আমি আমার মনটাকে একটু রিল্যাক্স করার জন্য কি করলাম, হয়তো একটু গল্পের বই পড়লাম, অথবা মজার কিছু ছড়ার বই পড়লাম, পড়ে তারপর আমি ঘুমোতে গেলাম। আই গো টু স্লিপ অ্যারাউন্ড 10 p.m. আমি রাত 10টার দিকে ঘুমোতে চলে যাই, রেডি ফর অ্যানাদার ডে, আরেকটা দিনের প্রস্তুতি নিয়ে। তাহলে তুমি দেখো ও 10টায় ঘুমিয়ে কিন্তু 6:30টায় ঘুম থেকে উঠতেছে। তাহলে অলমোস্ট 8 and 30 minutes, 8 hours and 30 minutes, 8.5 ঘন্টা ঘুমোচ্ছে। আমাদের কিন্তু 8 hours অবশ্যই ঘুমাতে হবে যারা আমরা স্টুডেন্ট আছি স্পেশালি। তো আমরা আর্লি ঘুমাতে যাবো এবং আর্লি সকালবেলা ঘুম থেকে উঠবো, তাহলে দেখবে সারাটা দিন আমাদের অনেক ভালো কাটতেছে, ফ্রেশ লাগতেছে। তাহলে আপনি এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। এটা যাচ্ছে তোমার নেক্সট ক্লাসের পড়া। আর অ্যাডভার্বের যে চার্ট দুইটা, সেই দুইটা যাচ্ছে। ওকে, সো কমপ্লিট your study, complete your lesson at home, and I will see you next. I love it.